नमस्कार बंधुरा आशा करी सबाई भालोई आछेन। बंधुरा शीतकाले आमरा प्राय सुनते पाई जे अमुक जायगाय हार्ट अटैके केउ मारा गेछे बा कारो हार्ट अटैक हयेछे। खबरेर कागज खुलले किंबा टीभिर पर्दाय एई धरनेर निउज बा खबर आमरा पेये थाकी। एबार एई हार्ट अटैकेर समस्या शीतकालेई बेशी हय। एर कारण कि से सम्पर्के एई भिडियोते आमि आलोचना करब एबं एई हार्ट अटैक थेके बाँचते अर्थात शीतकाले बा बछरेर जे कोनो समय हार्ट अटैक जाते ना हय, हार्ट अटैक थेके बाँचते होमिओपैथिक सिस्टेमे कोनो मेडिसिन आछे किना से सम्पर्केও आमि এই ভিডিওতে আলোচনা করব। দীর্ঘদিন থেকে যারা হার্টের নানা রকম সমস্যায় ভুগছেন, যাদের কোলেস্টেরলের সমস্যা রয়েছে, হাই ব্লাড প্রেসারের সমস্যা রয়েছে এবং যাদের ফ্যামিলিতে হার্ট অ্যাটাকের হিস্ট্রি রয়েছে তারা ভিডিওটি অবশ্যই দেখবেন। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের দিনের সাপেক্ষে। আশা করি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আর হ্যাঁ, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা যত রকমের অ্যাটাক রয়েছে তার মধ্যে সবথেকে খতরনাক সবথেকে ভয়ঙ্কর অ্যাটাক হচ্ছে হার্ট অ্যাটাক। অন্যান্য অসুখ বিসুখে চিকিৎসা করার সময় পাওয়া যায়, কিন্তু হার্ট অ্যাটাক হলে সময় খুবই কম পাওয়া যায়। হার্ট অ্যাটাক হলে বেশিরভাগ ক্ষেত্রেই মানুষের ভয়ঙ্কর পরিণতি হতে পারে, কারণ এই হার্ট অ্যাটাক হঠাৎ করে হয়। সুস্থ মানুষ দিব্যি হাঁটছে, চলছে, খাওয়া দাওয়া করছে, কোনো সমস্যা নেই, কিন্তু হঠাৎ করে তার এরকম হার্ট অ্যাটাকের সমস্যা দেখা দিতে পারে। চিকিৎসা করার সুযোগ পর্যন্ত পাওয়া যায় না অনেক সময়। এখন যা পরিস্থিতি চলছে তাতে করে হার্ট অ্যাটাক হওয়ার ক্ষেত্রে বয়সের যেন কোনো ব্যাপার নেই, যে কোনো বয়সেই আজকাল হার্ট অ্যাটাক হচ্ছে। 30 বছর 40 বছরের মধ্যে অনেক মানুষেরই দেখা যায় হার্ট অ্যাটাকের সমস্যা দেখা দিচ্ছে। সাধারণত হার্ট অ্যাটাক 50 বা 60 বছরের ঊর্ধ্বে দেখা যেত, কিন্তু বর্তমানে সেই বয়সের সীমা 40-30-এর মধ্যে নেমে এসেছে। তো এই হার্ট অ্যাটাকের সমস্যা শীতকালে বেশি হয়। শীতকালে কেন বেশি হয়? কারণ এই শীতকালে মানুষের যে শারীরিক পরিশ্রম তা অনেকটা কমে যায়। মানুষ শুয়ে বসে থাকতে পছন্দ করে, ভালো মন্দ খায়, মাছ মাংস তেল মশলাদার খাবার, ফ্যাটি খাবার, বিশেষ করে খাসির মাংস যারা অনেক বেশি পরিমাণে খায় এবং সেই তুলনায় শারীরিক পরিশ্রম মোটেই করে না, তাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যা হতে পারে। সেই সঙ্গে যারা হাই ব্লাড প্রেশারের রোগী, যাদের হাই ব্লাড প্রেশারের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে এই হার্ট অ্যাটাকের সমস্যা হতে পারে। এবার এই হাই ব্লাড প্রেশারের সমস্যা শীতকালে বেশি হয়। শীতকালে মানুষের শারীরিক পরিশ্রম হয় না, মানুষ শুয়ে বসে থাকে, এর ফলে শরীরে যে ব্লাড সার্কুলেশন তা ঠিকঠাকভাবে হয় না। শরীরে ব্লাড সার্কুলেশন যদি ঠিকঠাক না হয় তাহলে রক্তের নালীতে অর্থাৎ শিরা এবং ধমনীতে যে রক্ত প্রবাহিত হয় সেই রক্তের মধ্যে দিয়ে যে কোলেস্টেরল এবং ফ্যাট প্রবাহিত হয়, ব্লাড সার্কুলেশন ঠিকঠাক না হলে সেই কোলেস্টেরল বা ফ্যাট রক্তের নালীতে জমা হয়ে যায়। বিশেষ করে হার্টের যে আর্টারি রয়েছে সেই আর্টারিতে গিয়ে জমে যায়। এর ফলে ব্লাড সার্কুলেশন ঠিকঠাক না হওয়ার জন্য হার্ট অ্যাটাকের সমস্যা দেখা দিতে পারে। শীতকালে এই সমস্ত কারণগুলির জন্য অর্থাৎ হাই ব্লাড প্রেশারের জন্য, শারীরিক পরিশ্রম না করার জন্য, শুয়ে বসে থাকার জন্য, হাই ব্লাড প্রেশারের জন্য শীতকালে হার্ট অ্যাটাকের সমস্যা বেশি দেখা দেয়। এই হার্ট অ্যাটাক যাতে না হয় তার জন্য কাদেরকে বেশি সাবধান থাকতে হবে? যাদের ফ্যামিলিতে হার্ট অ্যাটাকের হিস্ট্রি রয়েছে, যাদের ফ্যামিলিতে কেউ না কেউ হার্ট অ্যাটাকে মারা গেছে এবং যাদের ফ্যামিলিতে হাই ব্লাড প্রেশার, হাই কোলেস্টেরলের সমস্যা রয়েছে, তারা অবশ্যই সাবধান হয়ে যাবেন। এবার এই শীতকালে হোক বা যে কোনো সময়ে হার্ট অ্যাটাক যাতে না হয়, হার্ট অ্যাটাক থেকে বাঁচতে হোমিওপ্যাথিক সিস্টেমে দুটো মেডিসিন রয়েছে। সেই দুটো মেডিসিন সিমটমস অনুযায়ী ব্যবহার করলে হার্ট অ্যাটাক থেকে আপনারা বাঁচতে পারবেন। তো কি সেই মেডিসিন? প্রথম মেডিসিন হচ্ছে আর্নিকা মন্টানা। এই আর্নিকা মন্টানা মেডিসিনটি হার্ট অ্যাটাক থেকে আপনাদের বাঁচাতে পারে। তো যারা দীর্ঘদিন থেকে হাই ব্লাড প্রেশারে ভুগছেন, যাদের কোলেস্টেরলের সমস্যা রয়েছে, যারা শারীরিক পরিশ্রম মোটেই করেন না, যাদের শরীরে ব্লাড সার্কুলেশন খুবই কম, তারা এই আর্নিকা মন্টানা মেডিসিনটি অবশ্যই ব্যবহার করবেন। এই আর্নিকা মন্টানা মেডিসিনটির প্রধান কাজ হচ্ছে ব্লাড সার্কুলেশনের উপরে, কারণ এই মেডিসিনটি ব্যবহার করলে ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ হয়, ব্লাড সার্কুলেশন ভালো হয়, ফলে রক্তের নালীতে শিরা বা ধমনীতে যে রক্ত প্রবাহিত হয় সেই রক্তের সঙ্গে যে ফ্যাট বা কোলেস্টেরল
প্রবাহিত হয় সেই কোলেস্টেরলকে জমতে দেয় না। এর ফলে হার্ট অ্যাটাকের রিস্ক কমে যায়। যাদের ফ্যামিলিতে হার্ট অ্যাটাকের হিস্ট্রি রয়েছে এবং যারা হার্টের রোগী তারা অবশ্যই এই আর্নিকা মন্টানা মেডিসিনটি ব্যবহার করবেন। কত পোটেন্সিতে মেডিসিনটি ব্যবহার করবেন? 200 সিএস পোটেন্সিতে এই মেডিসিনটি ব্যবহার করবেন। এই আর্নিকা মন্টানা মেডিসিনটি 200 সিএস পোটেন্সিতে রাত্রে শোয়ার সময় 1 ফাঁটা করে ব্যবহার করবেন। এই মেডিসিনটি যতদিন শীতকাল চলবে আপনারা রেগুলার ব্যবহার করতে পারবেন। এই মেডিসিনটির কোনো সাইড এফেক্ট নেই। এই মেডিসিনটি অর্থাৎ এই আর্নিকা মন্টানা মেডিসিনটি ইউজ করলে আপনাদের ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ হবে। শরীরে যদি কোথাও ব্যথা থাকে, চেস্ট পেইনের সমস্যা থাকে, তাহলে এই মেডিসিনটি ব্যবহার করলে এই ব্যথা বা চেস্ট পেইন বা অ্যানজাইনা পেক্টোরিসের সমস্যাও কমে যাবে। এরপরে শীতকালে হার্ট অ্যাটাক থেকে বাঁচতে আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মেডিসিন হচ্ছে ক্র্যাটেগাস অক্সি। এই ক্র্যাটেগাস অক্সি মেডিসিনটি অত্যন্ত ভালো মেডিসিন, হার্টের জন্য অত্যন্ত ভালো। অ্যাজ এ হার্ট টনিক হিসেবে এই মেডিসিনটি ব্যবহার করা হয়। এই মেডিসিনটি ব্যবহার করলে হার্ট মাসেল স্ট্রং হয়, হার্টের যে পাম্পিং পাওয়ার তা ইমপ্রুভ হয় এবং এই মেডিসিনটি ব্যবহার করলে হার্টে কোলেস্টেরল জমে না, ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এই ক্র্যাটেগাস অক্সি মেডিসিনটি যাদের ফ্যামিলি হিস্ট্রিতে হার্ট অ্যাটাক রয়েছে তারা অবশ্যই ব্যবহার করবেন। বিশেষ করে যাদের হার্টের সমস্যা রয়েছে, অ্যানজাইনা পেক্টোরিসের সমস্যা রয়েছে, যাদের বুক ধরপড় করে, রাত্রে ভালো ঘুম হয় না, যারা দীর্ঘদিন থেকে হাই ব্লাড প্রেশারে বা হাই কোলেস্টেরলে ভুগছেন তারা এই মেডিসিনটি অবশ্যই ব্যবহার করবেন। তো এই মেডিসিনটি কত পোটেন্সিতে ব্যবহার করবেন? এই ক্র্যাটেগাস মেডিসিনটি আপনারা মাদার টিংচার ফর্মে ব্যবহার করবেন। এই মেডিসিনটি আপনারা প্রতিদিন সকালবেলা 10 ফোঁটা করে হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে আপনারা এই ক্র্যাটেগাস অক্সি মাদার টিংচার ফর্মে ইউজ করুন। যতদিন শীতকাল চলবে আপনারা এই মেডিসিনটি ব্যবহার করুন। তারপরে শীতকাল কেটে গেলে আপনারা অন্যান্য সময়ে, বছরের অন্যান্য সময়ে আপনারা মাঝে মাঝে ব্যবহার করবেন। এবার এই হার্ট অ্যাটাক থেকে বাঁচতে আপনারা এই দুটি মেডিসিন অর্থাৎ আর্নিকা মন্টানা এবং ক্র্যাটেগাস অক্সি এই দুটি মেডিসিনই আপনারা ব্যবহার করুন। আর্নিকা মন্টানা মেডিসিনটি 200 সিএস পোটেন্সিতে 1 ফোঁটা করে রাত্রে ব্যবহার করুন এবং ক্র্যাটেগাস অক্সি মেডিসিনটি মাদার টিংচার ফর্মে সকালে ব্যবহার করুন। এইভাবে এই দুটো মেডিসিন আপনারা শীতকাল যতদিন চলবে আপনারা ব্যবহার করুন। আপনাদের এই হার্ট অ্যাটাকের রিস্ক 80% কমে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এখানে শেষ করছি। আপনারা অনেক ভালো থাকবেন। বাই।